দর্শক, এই মুহূর্তে গাজীপুরের চন্দ্র থেকে মহাসড়ক পরিস্থিতির খবর জানাবেন প্রতিনিধি AK শিশির। জি, আপনি জানেন যে আর মাত্র দুদিন পরে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা পালিত হবে। সেই ঈদুল আজহাকে কেন্দ্র করে ইতিমধ্যেই ঢাকা ছাড়তে শুরু করেছে কিন্তু মানুষ। এই মুহূর্তে আমি রয়েছি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্র এলাকায়। আমি যদি আপনাদের একটু দেখাতে চাই, এই মুহূর্তে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যে পরিস্থিতি, আসলে বেলা বাড়ার সাথে সাথে যাত্রী ও যানবাহনের চাপ কিন্তু বাড়ছে। আপনি জানেন যে গাজীপুরের কালেগড় একটি শিল্প অধ্যুষিত এলাকা। এখানে কয়েক হাজার শিল্প কারখানা রয়েছে। শিল্প কারখানাগুলো ধাপে ধাপে ছুটি হচ্ছে। আজ কিছু ছুটি হবে এবং আগামীকালও কিছু ছুটি হবে। তারপর কিন্তু এই ঢাকা টাঙ্গাইল মহাসড়কে কিন্তু আরো বেশি যানবাহন যাত্রীদের চাপ বাড়বে বলে আমরা আশা করেছি। আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে আইন শৃঙ্খলা বাহিনী যথেষ্ট সচেতন রয়েছে। মোড়ে মোড়ে কয়েক শত পুলিশ নিয়োগ করা হয়েছে যাতে নির্বিঘ্নে যানবাহন চলাচল করতে পারে। আমরা দেখেছি পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, র্যাব, বিজিবি সকল যৌথ বাহিনী কিন্তু এখানে কাজ করছে ঈদ যাত্রায় যাতে মানুষ নির্বিঘ্নে তাদের বাড়িতে পৌঁছাতে পারে। আমরা যাত্রীদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে অন্যান্য বছরের চেয়ে এবছরে যাত্রীদের যে ভাড়া সেটা কিন্তু তুলনামূলক যে অতিরিক্ত নেওয়ার অভিযোগ ছিল সেই অভিযোগ কিন্তু এখন পর্যন্ত আমরা পাইনি। একটু স্বস্তিতে কিন্তু যাত্রীরা বাড়ি যাচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন এবং আশা করা হচ্ছে যে এবারের ঈদ যাত্রা অন্যান্য বছরের চেয়ে একটু স্বস্তিদায়ক হতে পারে বলে আইন শৃঙ্খলা বাহিনী আমাদেরকে জানিয়েছেন এবং যাত্রীদেরও একই মতামত, যাতে অন্যান্য বছর থেকে এবার ঈদ যাত্রা কিছুটা সুষ্ঠু ও নিরাপদে যাতে যাত্রীরা বাড়িতে পৌঁছতে পারে, সেটাই সবার প্রত্যাশা। তো এই ছিল আমার কাছ থেকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা থেকে এখনকার মতন ঈদ যাত্রা সর্বশেষ পরিস্থিতি। শিশির, আপনাকে ধন্যবাদ।